বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে হাজংদের জন্য অনুষ্ঠান লেওয়া টানা। গ্রন্থনা সরানন হাজং, উপস্থাপনায় সরানং হাজং ও স্বপ্নিল হাজং পৃথ্বী। दिन उफुरबाय दिन जुइरो तुला नुक्सा बैहेबिराय धुला मेघ गांकुलानि आरो खुला जागानि खैचेल्ल धुला फुल बातासे फुट फुट के उड़ी नाली भेनला नील पानी भिजे घास आरो शिवली फुल्ल गन लगनते दिफुल्ल शांत रोइट लागा जिदिने प्रकृतिर एग्रा तान की स्निग्ध आरो शांत रूप प्रकृतिर इंकर उपमुग्धमय आजिक आप्लुत आरो इदे बेदेनी मोला इ समयले भाला लागाला कुथा पिरो भाईमनि गेलेगे हुनबगे आहि समय लेवाटान अनुष्ठान नियो पिरो हाजं भाईमनि गेले लेवाटानाल पक्ष थकन बाखार बाखार प्रीति आरो शुभेच्छा जानाय मैं सरानन हाजं तान के समृद्धशाली और वैचित्र्यमय संस्कृतिले एक जाति हसे आमरा हाजं जातिर एक कथा आछे जी जातिले संस्कृति कर्मकांड যত এগিয়ে থাকে ও জাতির তত বাখার এগিয়ে যায়। আমরা ইতিহাস সংস্কৃতি আর ঐতিহ্য বাখার প্রাচীন আর সমৃদ্ধ হাজংগিরলা জীবনযাত্রা ভাষা খানাপিনা আর উৎসবগুলো দানকে বৈচিত্র্যময় ভাইবনিগুলো আজিলে পর্বরেগে আমরা হাজংগিরলা সংস্কৃতি ঐতিহ্য আর লেওয়াতান অনুষ্ঠানলা নবম জন্মবার্ষিকী নিয়ে হাজাছে। मैं आशा करे आजिल अनुष्ठान आपने लेगे भाला लागिब और आजिक अनुष्ठान उपस्थापनाय मलगन आछे मैं स्वप्निल हाजं पृथ्वी। प्रिय हाजं भाई बहिनी गेले অনুষ্ঠানলা পুইলেতে মই হুবাকো প্রাণ ঢালা শুভেচ্ছা জানায়। মোলা বিশেষ আমনি গেলে হুবেই সুন্দর সুস্থ আর রঙে আছে। লিওয়াটানালা আজিলে পর্বনি আমনি গেলে শুনিব পাবো হাজংলা সংস্কৃতি নিয়ে কথিকা পাঠ, সাক্ষাৎকার, গান, শ্রোতা বন্ধুগুলা জন্মবার্ষিকীলে শুভেচ্ছারাও আরো কৌতুক। সংস্কৃতি আর ঐতিহ্য দে বাংলাদেশ তানকে সমৃদ্ধশালী এগরা দেশ। মাছ মারিব খাবো সুখকে সুখী আরো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ আগেলা মনমুখ তখন বাখারকে হুনা এগরা কোথা। মাছ নিয়ে আমলা আছে বাখার সে আবেগ আরো ভালো পাওয়া। ঠিক উনকাই কৃষিকাম নির্ভর জাতি হিসেবে হাজুঙ্গালেও মাছ খাবাগে বাখার ভালা পায়। বর্ষে শেষে বাখার নকশা পানি জাগা খাল বিল গাং নালা আউর বাউর দিঘিলা পানি জিবলে হুক্কে যায় ওবলে হাজং তিমদ মরদ এক লগনতে মাছ ধরবা যায়। পুইলেনি গাওলা গাঁও বুড়া মাছ মারিবাগে ওই জাগা আরো দিন তারিখ ঠিক করে নেয়। ওলা পরে গাঁও বা পাড়ালা হগল হাজং মানগা লাগে এই খবরা জানে দেয়। জাখা পলক জাল কুজং ইংলে দে হাজঙ্গেলা মাছ মারে। হাজঙ্গেলা এগে বাওয়া মারাও কয়। আরেক ফালে হাজং তিমাত গেলে এক লগনতে দল বন্যা জাখা মারারা হাজঙ্গেলা অন্যতম প্রাচীন ঐতিহ্য। হাজং তিমাত গেলে রাঙাপাথিন পিন্নে দল বান্নে জাখা মারালা রংরা সত্যি অপূর্ব সুন্দর। ভাইবইনি গেলে আমরা এলা হাজংলা ঐতিহ্যবাহী জাখা মারা গান শুনিব। ভক্ত হাজং শ্রান্তলা লিখা আর সুর করা এই গানটা গাওব লাগিছে আমলা প্রিয় শিল্পী অঞ্জলি দেবী হাজং। জাখা মারা যান আয়াপু আই পুজি জাখা মারা যান আয়াপু আই পুজি জাখা মারা যান আয়াপু আই পুজি জাখা মারা যান গাং ভাঙে যাচ্ছে আজি ঠাঙর গান আয়াপু আই পুজি জাখা মারা যান আয়াপু আই পুজি জাখা মারা যান। পুরসানি চকচকালে পুঠি মাঝিতি মই
জাখা মারা যাং জাখা মারা যাং আয়া পু আই পুজি জাখা মারা যাং আয়া পু আই পুজি জাখা মারা যাং আয়া পু আই পুজি জাখা মারা যাং গাং ভাঙা যাচ্ছে আজি ধাঙর গাং আয়া পু আই পুজি জাখা মারা যাং আয়া পু আই পুজি জাখা মারা যাং হাজং ভাই বোনি গেলে আমি গেলে ভালা পাওয়া আর সহযোগিতায় লেওয়াতান অনুষ্ঠান সুন্দর আর সফলকে আগবাই এগিয়ে যাব লাগিছে লেওয়াতান অনুষ্ঠানটা এক ঠেং দুই ঠেংকে আজি 8 বছর পার কইলে 9 বছর নিয়ে ঠেং রাখিলে লেওয়াতানা হাজংলা বাখার বাখার জনপ্রিয় গান কবিতা গল্প হাজং ইতিহাস আর ঐতিহ্য ভিত্তিক প্রবন্ধ কঠিকা হাজং রসিকতা হাজং রূপকথা ইংলিশ শ্রোতাগিলেগে উপহার দিয়ে যাব লাগিছে লেওয়াতানা অনুষ্ঠান হাজং জনগোষ্ঠীনে ব্যাপক প্রচার প্রসার লাভ আর প্রশংসা অর্জন করিব পাছে এই অনুষ্ঠান হাজং জাতিনে জিঙ্ক অগণিত শ্রোতালা খুশ করাছে আরেক ফলে বাখার নয়া কণ্ঠশিল্পী লেখক কবি গীতিকার সুরকার প্রাবন্ধিক পাঠক আর আবৃত্তিকারলা আবিষ্কারও করাছে লেওয়াতানা অনুষ্ঠান শ্রোতাগিলে আন্তরিকতা সহযোগিতা আর নিঃস্বার্থ ভালা পাওয়াতে শ্রোতাগিলে মন জয় করব পাছে আমলা আছে বাখার বাখার শ্রোতা ভক্ত আমলা বাখার শুভাকাঙ্ক্ষী আরো শ্রোতা বন্ধু লেওয়াতানালা নবম জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাছে ভাই বোনি গিলে অমৃল শুনিব কয়েকজন প্রিয় শ্রোতা বন্ধু গিলে জন্মবার্ষিকীল শুভেচ্ছা দাও। সবাইকে নমস্কার জানাই মই বিশ্বজিৎ হাজং রূপক মোলা গ্রাম খুজিগড়া লেওয়াতানালা নবম জন্মদিন উপলক্ষে মই লেওয়াতানাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই লেওয়াতানালে যে যত কলা কৌশলী আছে ওমকে মই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে এতদিন ধরে রেখেছে আগামীতেও যেন আরো ভালো ভালো অনুষ্ঠান হয় এবং ভালোভাবে চলে এই শুভকামনাময় করে সকলকে ধন্যবাদ। নমস্কার, মই পল্টন হাজং সভাপতি বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন। লেওয়াতানা একটা খুবই জনপ্রিয় অনুষ্ঠান হাজং লেলা। লেওয়াতানার নবম যে প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকী যারা এলা পিছনে কাজ করে কলা কুশলী থেকে পরিচালনার দায়িত্বে আছে সবাক মই সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে এই নবম বার্ষিকী নিয়ে ওরা পদার্পণ করে এই পর্যন্ত ওরা অনেক পরিশ্রম ত্যাগ তিতিক্ষা করে এই আমরা যে ঐতিহ্যবাহী যে একটা সাংস্কৃতিক সংশ্লিষ্ট যে অনুষ্ঠানের জায়গায় ধরে রেখেছে তার মধ্যে যারা আছে ওগুলো পরিশ্রম সার্থক হোক লেওয়াতানাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাক আমরা হাজংলার সংস্কৃতি কালচার এবং আমরা যে ঐতিহ্য এই ঐতিহ্যগুলো আমরা জাতির অস্তিত্ব এই অস্তিত্বগুলো বহু যুগ ধরে টিকে থাকুক এবং এই টিকেলের পিছনে যারা অবদান আছে লেওয়াতানা ওমাকে হবাক মই আবারও ধন্যবাদ জানাই। মই হাজং সুমন রায় বাবলু দুর্গাপুল্লা আজকে বাংলাদেশ বেতালা হাজং লেওয়াটানা লোকে নবম জন্মবার্ষিকী এটা মই লোকে শুভকামনা করে এটা হলো আমরা প্রাণলা হইলো একটা অনুষ্ঠান আমরা হাজং জাতিলে গর্ব লাগা অনুষ্ঠান মই এই অনুষ্ঠান লোকে সার্বিক মঙ্গল কামনা করে পাশাপাশি এটা যেন চলমান থাকে এবং হাজং যারা আছে আমরা বাংলাদেশ থেকে বসবাস করে আমরা যেন হুবই লোকে এটাকে লোকে ফলো করে পাশাপাশি হচ্ছে লোকে ইডেন হুবের জন্য সহযোগিতা করে কারণ এটা করে লোকে আমরা
যেটা দেখিব লাগছে আমরা হাজং ভাষা চর্চা হব লাগছে। হাজং ভাষায় কবিতা পাই, আমরা কৌতুক পাই, গান পাই এবং বিভিন্ন হাজং জাতির যে ঐতিহ্য গেলে লোকে ধরে রাখে এবং ইংলের লোকে আগামী প্রজন্ম গেলে বকরা লোকে প্রচার করবো লাগছে। তো এটা হইল গা তোরোত্তর মই লোকে সমৃদ্ধি কামনা করে মই এই প্রার্থনা করে। ধন্যবাদ হবাক। মনোহর হাজং রনি, হাজং জাতীয় সংগঠনলা সেক্রেটারি। মোলা ঘর হইল উত্তরানীগাঁও, কলমাকান্দা উপজেলা। লেওয়াটানালা জি নবম জন্মবার্ষিকী, তেমন আসলে শুভ জন্মদিন লেওয়াটানা, মই ইদেই জানাবো। আর লেওয়াটানা আসলে আমরা হাজং কমিউনিটির একটা স্বপ্ন। হ্যাঁ, লেওয়াটানা যেহেতু আমরা ঐতিহ্য, সংস্কৃতি, তারপরে ভাষা, এই ব্যাক কিছু নিয়েই ওরা সংরক্ষণ করে। উদামেদানি আমরা একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম লেওয়াটানারা আমরা হাজং কমিউনিটিলে নবম জন্মদিন শুভেচ্ছারা মই জানাবো লেগেছে লেওয়াটানাকে। এবং আগামী দিন গেলে যেন আমরা কমিউনিটি বেচ সাহিত্য, সংস্কৃতি এবং ভাষা ব্যাক কিছু যেন আরো সুন্দরভাবে ওরা সংরক্ষণ করে বা আমরা কমিউনিটিকে আরো ভালো কিছুর দিকে ওরা ধাবিত করে। মই এই আশারা এবং প্রত্যাশারাই রাখে। ধন্যবাদ। আমার নাম দেশবন্ধু হাজং, গ্রাম শ্যামনগর। বাংলাদেশ বেটারনি যে হাজংগুলা লেওয়াটানা অনুষ্ঠান হয় নবম জন্মবার্ষিকী, সবাইকে ধন্যবাদ জানাই। উমলা উত্তরোত্তর মই মঙ্গল কামনা করি, ওরা আরো এগিয়ে যাক, এদের কামনা রেখে ধন্যবাদ। নমস্কার, মই নিরঞ্জন হাজং, জাতীয় হাজং সংগঠনলা তথ্য সম্পাদক। আজকে লেওয়াটানা প্রোগ্রামলা নবম জন্মবার্ষিকী উপলক্ষে মই হবাক শুভেচ্ছা জানাই। বাংলাদেশ যত আজং সমাজলা আজং জাতিগোষ্ঠী ভাই বোনে আছে, হুবাক মোলা শুভেচ্ছা রইল। লেওয়াটানালা উত্তরোত্তর উন্নত কামনা করে। হুবাক অনুরোধ থাকিল হুবাই যেন আমরা লেওয়াটানা প্রোগ্রামটা শুনি। ধন্যবাদ হুবাক। নমস্কার, মই অজিত হাজং, দনগর উপজেলা শাখা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। আজকে বাংলাদেশ বেটার লেওয়াটানা নবম জন্মবার্ষিকী উপলক্ষে মই হবাক শুভেচ্ছা জানাই। আর আজকে এই দিন নিকে যাতে স্মরণীয় থাকে এই হিসেবে আমরা আজং জাতিগোষ্ঠী যারা আছে যাতে আমরা হবাই আরো পরবর্তী প্রতি শুক্রবারে যাতে আমরা এই লেওয়াটানা অনুষ্ঠানকে উপভোগ করে পাই, এই বলে মই হবাকে নমস্কার জানিয়ে। নমস্কার হবলকে, মই লিটন হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনলা যুগ্ম সাংগঠনিক সম্পাদক। ক্ষয়িষ্ণু হাজং সমাজলা ধারক এবং বাহক লেওয়াটানা অনুষ্ঠান। এই লেওয়াটানা অনুষ্ঠানলা প্রতিষ্ঠাতা বার্ষিকী সকলকে শুভেচ্ছা জানাই। যারা কোলাকুলি আসি অত্যন্ত চমৎকারভাবে এই লেওয়াটানাকে এগিয়ে নিয়ে লাগছে, আরো সাফল্য কামনা করে লেওয়াটানাতে আরো এগিয়ে যায়। আমরা ক্ষয়িষ্ণু হাজং সমাজলা সংস্কৃতি যারে বেঁচে থাকে 1000 বছর, এই কামনায় সকলকে শুভেচ্ছা। মই সুবোধ হাজং, খানাইলে মই লেওয়াটানা প্রোগ্রামরা মই সবসময় দেখে এবং আজকে এই যে নবম প্রতিষ্ঠা বার্ষিকী ঈদের বাদে মই শুভকামনা জানাই। আর উত্তর ঈদের প্রোগ্রামরা আরো বৃদ্ধি পাক হবাই দেখুক, এই আশা প্রত্যাশা করে। তো হবাকে মই ধন্যবাদ। বিতাশ্রুতা ভেবইনি গেলে প্রকৃতি লগন আমলা জীবন দাগে আলাদা করিব না পায়। সবুজ গাছপালা, দিনলা রং বদল, পুখি গেলেলা রাও, গাংলা হত পানি, ইংলে ব্যাগসি আমলা মন্নে শান্তি এনে দেয়। আশিনলা ভেনি বিলা বেলা আগেই শিউলি ফুললে বান নামে শিউলি বাগাননি। জুড়ে পুরা শিউলিতে কইবা ধুলা চাদর বিচ্ছে দিছে ঘর চাথালনি। ভেনলা ফুরফুরে বাতাসতে সতেজ হয়ে উঠি মন্ডা। মৈদে দিফুরনি কম বাতাসতে নড়ে চড়ে বিল্লা হাপ লাগিলা। দিননিকন রোদলা তেজ কম থাকে, আরো উপাসা ঠান্ডা বাতাস উতে থাকে। সকালনে সবুজ ঘাসলা আগানে হালকা নীল পানি জমে থাকে, যেটা প্রকৃতিলা সৌন্দর্যর আগে আরো বেশি বাড়ে তুলি। দাহা আরো জংলালা সবুজ চাদরনি মুরা হাজঙ্গালালা বসত জাগা। প্রকৃতিলা এক অসাধারণ সৃষ্টি। সবুজ গাছপালা আরো বনবনানীলা লাইন লাইনকে টিলা, ঝর্ণালা ঠান্ডা পানি আরো মেঘনি ঢাকে থাকা দিনও ফুরা জিঙ্কা এগরা কল্পনালা জগৎ আমলা হাজঙ্গাও গেলা। ভাই বইনি গেলা আমরা ইলা শুনিব হাজংগালা আহি তোলা রসিক কথা। আর এদের পরিবেশন করিব লাগিছে আমরা জনপ্রিয় রসিকমান বিনয় হাজং। ঘর তখনই চরা টিমা সরলা মোবাইল নিয়ে এক রাতিং করতে লর দিছে।
এই যে লর দিছে ই ভাই তো তিমা চলা বাবরা দেখিয়ে এক গাড়ি গাড়ি চরকে দাব লাগিছে দাওয়াইতে 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 বাখাদুর যাচ্ছে যাইয়ে মোচন তো চরা ই পাইতে একরে খারাউলে কলে ইহ একরা মোবাইলা বাদেন মুগে এত দূর পথ দাব লাগে হ্যাঁ হেরে নিয়ে যা তোমরা জরুলে মোবাইল ওগুলা তিমা চলা বাবরা কয় আরে ভাই তই ওই কথাটা নাই কো মুখ দে এই যে ই মোবাইলা বাদেন মোলা তিমা সরলা লেখাপড়া না হয় দিনই রাতিনি খালি মোবাইল বাদেন ব্যস্ত থাকে নিয়ে যা তে চরা কয় তে কেনে মাংনে এত দূরে পথ মুখে দাও বলে হ্যাঁ তে তিমা চলা বার কইছে ইঙ্কি কি দাও আছে মই তোকে এই যে তই মোবাইলে নিয়ে লড় দে জালে ই ভাই তো মোবাইলটা চার্জারা হেডফোন নিয়ে নি যাই ইদে দিব গে না মই তোকে গাড়ি দাও আছে আরে না ক আমরা কালো দাওয়ায় কোনো পেলাই দাগা চহর নাহে পুইলে দাগা চহর আহিছে পুইলে দাগা চহর আহিলে তো বাস তো কন মেছে একরা জিলিং জালাংকে হেবাই বিচরাই পেদু বগ লাগিছে হোটেল বাই যাব লাগিব আর মনে মনে কয় যে দাগা চহরলা কাম এটা হোটেলে কি খাতি বাসা নাকি হোটেল কব লাগে ইদি তো এলা মই চিন্তা আচ্ছা যাং একরা মন থেকে হুট কলে আচ্ছা ভাই হোটেলে কোন দে ভাই তে ওই কলে যে হোটেলে কোন জায়গায় যে হোটেল না কয় হোটেল তো হ্যাঁ হোটেলে তো ওই যে ভাই পরে যাতে হোটেল ভাই হোটেল নি যাইয়ে বহিয়ে রলে একদম খালি হবাই চাই আর মন গেলে কি খাই উদে চাই চাইয়ে চালে একরা মন কব লাগিছে এই মোকে মামলেট দিত একরা মামলেট ওই মনে মনে কোয়ালে মই এত জিনিস খাসে তে মামলেটে কি ইদে তো না খালিতে আচ্ছা দি একরা মামলেট দি মোকে মামলেট পরে তো হোটেল বয়রা ডিমরে গে পুষ করে আনিয়ে মুসুন দিলে বারানি হেরে নেও তোলা মামলেট ওগুলা তো ওই উল্টে পাল্টে বালাকে চাই সেই মুসুন কয় এ হে ইদে তো ডিম হেতে এ ডিমর হে দাগা চহর ভাই মামলেট উয়ে যাচ্ছিগে আর মই থানা পাই হাজং ভই বনি গেল আমনিগুলো শুনিব লাগিছে বাংলাদেশ বেতার ঢাকা নিয়ে হাজংলা ভাষা সংস্কৃতি ইতিহাস আর ঐতিহ্যগিনী অনুষ্ঠান লেওয়াটানা আর আমনিগুলো এই অনুষ্ঠানটা শুনিব লাগিছে বাংলাদেশ বেতালার ঢাকা তখন FM-লে 106 মেগাহার্সনি আর মধ্যম তরঙ্গলা 693 কিলোহার্সনি হাজংগেলা বাংলাদেশলে একরা আদি জাতি হাজংগেল মূলত ময়মনসিংহ জেলালা উত্তর সীমানা ফালে ডাহা আর তিললে কোলানি বসবাস করে ইদে ছাড়াও বর্তমানে শেরপুর সুনামগঞ্জ আর নেত্রকোনা জেলানি হাজংগিলে বসবাস করে নৃবিজ্ঞানী গিলেলে মতে হাজংগিলেলে আদি জায়গা হচ্ছে উত্তর বার্মানিকন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমরা পূর্বপুরুষ ভারত উপমহাদেশে উত্তর পূর্ব ফালে উকসে তিলানি জায়গা নিছি ওই জায়গা তখন পরে আবার আসামলা কামরূপ জেলানি হাজো নামক জায়গা নিয়ে বসবাস শুরু করেছি সপ্তদশ শতক নিয়ে আসাম তখন মুঘল গিলে দ্বারা বিতাড়িত হইয়া গারো দাহানি জায়গা নেই ইলা পরে সমান জায়গা নিয়ে বসবাস করা শুরু করে হাজংগিলা আদিকাল তখনই কৃষিকাম কইরে জীবনযাপন করিব হাজং সম্প্রদায়লা মন গিলে প্রাকৃতিক পরিবেশ লগন বসবাস করে আমরা হাজংলা গাঁও গিলে ডাহা তিলে গাং জোহা আর জঙ্গল্লা বারানি উইয়ে থাকে সমাজলা হগল মন একজন আরেকজন লগন ভই বন্ধুর সম্পর্ক নিয়ে থাকে হাজং গিলেলে নিজস্ব নাসা গাহেন আর শিল্পকলা আছে ইমিডিয়েট কৃষ্টি আর ঐতিহ্য আমরা সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ প্রিয় হাজং ভেবনি গিলে অমরিলা বাংলাদেশ নিয়ে বাস করা হাজং জাতির উফরে খাতাকসাকে কথিকা শুনিব কথিকাটা লিখিছে হাজংলা গবেষক লেখক আর সমাজসেবক বাবু সোহেল হাজং আর কথিকার পড়িব লাগিছে বৈশাখী হাজং হাজং একটা জাতিসত্তালা নাম বাংলাদেশলা ময়মনসিংহ আর সিলেট বিভাগলা মেঘালয় ঘিসে চৈরে জিলানিকে ইলু হাজংগুলো বসবাস করে চৈরে জেলা হলে শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা আর সুনামগঞ্জ হাজং মূল্য সংখ্যা নিয়ে ইলাও কোনো সরকারি জরিপ নি হয় তাও
1991 সাল্লা আদমশুমারি অনুযায়ী ই দেশনি ইলুব 11,540 জন হাজংমন বসবাস করে। আরও 2011 সাল্লা আদমশুমারি নিকে উত্তাহিছে মাত্র 9,162 জন। কিন্তু হাজং সচেতন মন আরও সংগঠন গেলে মনে করে ই দেশলা 104 গাঁওনিকে ইলাও 15,000 হাজংমন থাকে। কয়ু কয় হাজংগুলো আসামলা কামরূপ জিলালা হাজ অঞ্চল থকনি ই দেশনি আহিছে। আরও আমলা গুরুজনলা কয়ু কয় হাজংগুলা আদি বাসস্থান হলে বিহারলা বারানি অবন্তীনগর জাগানিকে। হাজংগুলো নিজেকে সূর্যবংশ ক্ষত্রিয় বইলে পরিচয় দিয়ে থাকে। হাজংগুলোর নামকরণ নিয়ে ইলোবা বাখার মতভেদ আছে। নৃতত্ত্ববিদ হাসনলা মতে কাছারি শব্দ হাজ থকনি হাজং শব্দ রাহিছে। কাছারি ভাষাতে হা অর্থ পাহাড় আর জো অর্থ পর্বত। পাহাড় পর্বত নি বাস করে বেদেন উমগে কাছারি ভাষাতে হাজং কয়। আবার কয়ু কয় হাজং শব্দরা গারো গেলে দিওয়া নাম। হাজং মন গেলে ভালা কৃষিকাম করিব পাই বেদেন উমগে নাম দিছে হাজং, অর্থাৎ মাতিলে পোকা। না হলে কি গারো কোথাদে হা মানে মাটি আর জং মানে পোকা। সমাজ ব্যবস্থা হাজংগুলো হুব এক লগন্তে থাকিবগে ভালা পায়। উদি বেদেন তাই জি বাইপিন চা এক লগন্তে মিললে থাকা হাজং ঘর দেখিবা পাব। হাজং সমাজনিকে 4 ভাগে বিচার কাম পরিচালিত হয়। উংলো হলে পাড়া, গ্রাম, চাকলা আর পরগুনা। হাজং সমাজনি গোত্র আর নিকনি প্রথাগে তাংকে মানিবন। গোত্র হলে মরদ গেলেল আর নিকনি হুসে তিমত গেলেল। হাজং গেল 3 গোত্রদে ভাগ হুসে, পুরোহিত, অপুরোহিত আর অধিকারী। মরদ প্রথা হাজং সমাজনিকে একরা নিকনিলে চিংড়া চিংড়িলে বিয়ে হওয়ালা নিয়ম নেই। উদি বেদেন কোনো চিংড়া বা চিংড়িলে বিয়েলে কোথা উঠিলে উমলে নিকনির আগে জেনে নিবা লাগে। যদি 2 জন আলাদা আলাদা নিকনি হয় তাহলেই ওরা বিয়ে করিবা পায়। কৃষিকাম হাজং গেলেলে জীবিকালা ধাঙর মাধ্যম। প্রায় 80% হাজং কৃষিকাম লগন্তে জড়িত। হাজং চিমদ মরদ হুবই এক লগন্তে ভইবারেনি কৃষিকাম নি লেগে পড়ে। হাজং গেলে আগে বাখার গিরি থাকিবম। কোথানি আছে উবলা হাজং গেলে গুড়ি ভরা গরু, পাগার ভুরা মাছ আর চাং ভুরা ধান থাকিবন। কিন্তু ইলা সময়রা বুদলিছে। বাখার হাজং ই জায়গা নিকে এলা চাকরি করে, কয়ু পড়াশোনা করে। হাজং ভাই বইনি গেলে প্রকৃতিলা ঋতু বৈচিত্র্যলা বাংলাদেশ নি ইলা আশ্বিন মাস। চোখনি পরে পানি নি বহিরুসে হাপলা। দিনু ফুল্লা ধুলা ম্যাগ লগন ধুলা খেচেল ফুল্লা মিতালি মন গেলেলা মনলা মিতালিকে জিঙ্কা মজবুত করে। হাসে আশ্বিন বুঝি হাসা মনলা মাধুরী। আশ্বিনলা এই রূপ কবি আর সাহিত্যিক গেলেলা মনে বাখা নকশা সৃষ্টিশীলতালা জন্ম দেয়। শিউলি, গোলাপ, বকুল, মল্লিকা, কামিনী, মাধবী ফুল্লা গন্তে মুখর হয়ে উঠি প্রকৃতিরা। বাতাসে জার লাগারা জিঙ্কা থার পায় আশ্বিনলা ভেনি শরৎলাই নির্মল প্রকৃতি কাগে না ভালো না লাগে। খাইচেল ফুল মানেই শরৎলা ধুলা প্রহর, বাতাসে নুড়ে চুড়ে থাকা ভালা পাওয়ালা স্পর্শ, আরো নীরব ভালা পাওয়ালা এক চিরচেনা রূপরা। আশ্বিনলা নরম রোদ আরো ধুলা খাইচেল ফুল জিঙ্কা ভালা পাওয়া ভালা লাগা মনলা সবচেয়ে সুন্দর উপমা। যে ভালা পাওয়ারা চুপচাপ থাকে কিন্তু গভীর নোহায়, চোখ দিয়ে না দেখে কিন্তু মন নিয়ে ধরে যায়। ভালা পাওয়ালা ইনকা ভিজা মন নিয়ে আমরা ইলা হাজং প্রেম লাগান হনিব। ও গাব্বুর ইবাই ফিরে চা ময় পিন তোলা হপনলা ও চিংড়ারা নিজেলা কোথা আরো সুরে এই গানটা গাওয়াব লাগিছে আমলা প্রিয় কণ্ঠশিল্পী দীপক হাজং। ও গাবুরি বাই ফিরে চা ময় পিন তোলা হপনলা ও চিংড়ারা ময় পিন তোলা হপনলা ও চিংড়ারা। ও গাবুরি বাই ফিরে চা ময় পিন তোলা হপনলা ও চিংড়ারা ময় পিন তোলা হপনলা ও চিংড়ারা। দেখিছে তই মগে
দিউলি অনুষ্ঠান নিকে রাউনি কয় একটি পারো চাষে তিরসা তিরসাকে বুইলে দেখিছে তয় মগে দিউলি অনুষ্ঠান নিকে রাউনি কয় একটি পারো চাষে তিরসা তিরসাকে লাস লাস আহি তুলা মগে ভালো লাগিছে লাস লাস আহি তুলা মগে ভালো লাগিছে ও গাবুরি বাই ফিরচা মই পিন্তুলা হপনলা ও চিংরারা মই পিন্তুলা হপনলা ও চিংরারা কত দিন কত রাতি ভাবিছে মই মনে মনে কত বিশ্রসে তগে হারা দুনিয়া জুইরা কত দিন কত রাতি ভাবিছে মই মনে মনে কত বিশ্রসে তগে হারা দুনিয়া জুইরা তই মূলা হুবইলা ভগবানে লিখিছে তই মূলা হুবইলা ভগবানে লিখিছে ও গাবুরি বাই ফিরচা মই পিন্তুলা হপনলা ও চিংরারা মই পিন্তুলা হপনলা ও চিংরারা ভাই বনি গেল আমরা আজিলে লেওয়াটান অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে আহিলে মই হুবাকে বাখারছি ধন্যবাদ জানাই আপনি গেলে বাখা দমন ধৈর্য আমার গুণ রসে আর অনুষ্ঠান শুনিলে আমরা চাই আহে দিন গেলে নিউ আপনি গেলে ইনকই আমার লগন থাকে লেওয়াটানালা আহে পর্বরা আহে মাসলা দ্বিতীয় শুক্রবারে ঠিক এই সময়তে প্রচার হব লেওয়াটানালা আহে পর্বলা অনুষ্ঠান শুনলে মই অগ্রিম আমন্ত্রণ জানাই প্রিয় হাজং ভাই বইনি গেলা হাজংলা ঐতিহ্যবাহী গান শ্রোতাগালালা শুভেচ্ছা বাণী কৌতুক কথিকা পাঠ আরো গানলা পরে লিওয়াটানা অনুষ্ঠানলা সময় ফুরে আহিলে আমরা চাই হাজংলা বাখার না জানা তথ্য আরো সাংস্কৃতিক অনুষ্ঠান হগল জাতিলা মন গলানি পৌঁছে দিবাগে লগনতে আমনি গেলালা মননি আনন্দ লাগাবা লিওয়াটানা অনুষ্ঠান নিয়ে আমনি গেলে আমাকে পরামর্শ আর মতামত দিবাগে না ভুলিক কিন্তু আমাকে চিঠি লেখালা ঠিকানারা হলে লিওয়াটানা প্রযুত্নে পরিচালক বাংলাদেশ বেতার জাতীয় বেতার ভবন সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি শেরে বাংলা নগর আগারগাঁও ঢাকা 1207 আমাকে ইমেল করিব পাবো ইমেল liwatana@gmail.com আরেকটা কথা লিওয়াটানা অনুষ্ঠান সহ বাংলাদেশ বেতারলা হগল অনুষ্ঠান বেতার অ্যাপস আর অনলাইনে বাংলাদেশ betar.gov.bd.live নি লগইন করিলে সরাসরি শুনিব পাবো হুবালা শেষ নি আমি গেলে হুবালা সুস্থ সুন্দর আর শান্তিলে জীবন কামনা কইরে মই শরণন হাজং আর মই স্বপ্নিল হাজং পৃথ্বী ইদেতি জলিগে নমস্কার এতক্ষণ প্রচারিত হল হাজংদের জন্য অনুষ্ঠান লেওয়াটানা। সম্পাদনায় ছিলেন মহিমা আক্তার, তত্ত্বাবধানে নাজমুল সাকিব। বাংলাদেশ বেতার ঢাকা।